আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাফসিরুল কোরআনের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা সূরাতুল বাকারা আলোচনা করছিলাম, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ, রিসালাত এবং আখিরাতের আলোচনা করেছেন। এ পর্যায়ে আমরা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছেন এবং আমরা সেখান থেকে শুরু করব। তবে তার আগে আমাদের কিছু আলোচনা রয়ে যায়। হযরত আদম আলাইহিস সালামের আলোচনার পূর্বে কিছু আলোচনা রয়ে যায়। এক নম্বর, এই আলোচনার সাথে পিছের সম্পর্ক কী? পিছের যে সকল আলোচনা পার হয়েছে সেগুলোর সাথে এটা সম্পর্ক কী? এক নম্বর সম্পর্ক হচ্ছে, আমরা একটা আয়াত পড়েছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও যিনি সৃষ্টি করেছেন। তো পূর্বপুরুষকে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের পূর্বপুরুষ, তো এই জন্য পূর্বপুরুষের আলোচনা এখানে আনছেন। দুই নম্বর, আরেকটা রব্ত আছে, সেটা হচ্ছে হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা তোমাদের জন্যই সৃষ্টি করেছেন জমিনের মধ্যে যা কিছু আছে সব। এটা রব্তে করিব, জাস্ট আগের আয়াত, যা কিছু আছে সব। তো যা কিছু আছে সব যার জন্য সৃষ্টি করেছেন, যাদের জন্য সৃষ্টি করেছেন, তাদের প্রথম ব্যক্তি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম ওই ব্যক্তি যিনাকে সর্বপ্রথম পৃথিবীর সব কিছু যার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং মানব জাতির ভিতরে সর্বপ্রথম ব্যক্তি তিনি। এছাড়া আরও কিছু কথা রয়ে যায়, যেমন পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সর্বপ্রথম সৃষ্টি করেছেন পৃথিবীতে জমিনি কিছু ফেরেশতা আছে। যেরকম আমরা কোনো জায়গায় আলোচনা করি, আমরা যখন কোনো জায়গায় দ্বীনের কোনো কথা বলি, আমরা যখন কোরআন কারীমের তেলাওয়াত করি, তখন আমাদের চারিদিকে যে ফেরেশতারা ঘিরে দাঁড়ায়, এই ফেরেশতারা তারা যারা হাজারো বছর ধরে পৃথিবীকে আবাদ করেছিলেন এবং যারা ইবাদত করেছেন। আরেকটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, তারা হচ্ছে ফেরেশতা, আসমানি ফেরেশতা। আর আরেকটা জাতি হচ্ছে জিন জাতি। জিন জাতির ভিতরে মূলত আগুনের প্রভাবটা বেশি। ওয়াল জান খালাকনাহু মিন নারিস সামুম, আগুনের প্রভাব বেশি। এই জন্য তার ভিতরে নিজেকে নত করার মাত্রা তুলনামূলক কম। তো আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন এমন এক উদ্দেশ্যকে সামনে নিয়ে, যেই উদ্দেশ্য আসলে জিন জাতির দ্বারাও পূর্ণ হয় নাই, যেই উদ্দেশ্য ফেরেশতাদের দ্বারাও পূর্ণ হওয়া সম্ভব নয়। কারণ ফেরেশতাদের ভিতরে মূলত উল্টা কাজ করার সালাহিয়াত নাই, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার সালাহিয়াতই নাই, তার ভিতরে ওই যোগ্যতাই নাই। আর শয়তানের ভিতরে ওই যোগ্যতা এত বেশি, তারা আল্লাহর বিরোধিতা করার মতন ব্যাপার তাদের ভিতরে এত বেশি যে তারা ধ্বংস হয়ে গেছে, সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাদের উপর আযাব আসছিল। আর মানব জাতিকে আল্লাহ তাআলা দরমিয়ানি, একদম এতেদালের সাথে সৃষ্টি করেছেন, মধ্যম পন্থায় সৃষ্টি করেছেন। এই জন্য মানব জাতি অন্যায় করবে আবার মাফ চাবে, ভুল করবে আবার শুধরাবে, এই ধরনের করে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আমরা প্রথমে আয়াতটা পড়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন। এই যে বললেন, এই বলাটা কিন্তু ইস্তেফসারিয়া, হ্যাঁ, এটা পরামর্শ করে তাদের থেকে মতামত নেওয়া, তাদের মত অনুযায়ী কাজ করা, এমনটা না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ের উপরে আল্লাহ তাআলার কুদরত আছে, আল্লাহ তাআলার শক্তি আছে। এটা হচ্ছে ইস্তিফসারিয়া, অর্থাৎ আল্লাহ তাআলা এই হিকমতকে তাদের সামনে উজাগর করতে চান, স্পষ্ট করতে চান, প্রকাশ করতে চান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার খলিফা তৈরি করব। আচ্ছা, খলিফা কে? খলিফাটা আগে একটু বুঝে আসি। আমি জমিনের মধ্যে আমার খলিফা তৈরি করব। খলিফা হচ্ছে ওই ব্যক্তি যে উপরের হুকুমকে নিজের উপরে আগে নাফিজ করবে, নিজের উপরে আগে প্রয়োগ করবে, এরপরে অন্যদেরকেও
সেই হুকুমের আওতায় নিয়ে আসবে। ছোট একটা ঘটনা শুনি। একটা কোম্পানি খুব ভালো চলতেছে না, তো ওই কোম্পানির উপর থেকে একজন ম্যানেজার পাঠানো হয়েছে কোম্পানিকে সবাইকে ঠিক করার জন্য। তো সে এসে ঘোষণা দিল যে কেউ যদি দেরি করে আসে তাহলে তার ওই দিনের বেতন কাটা যাবে। কেউ যদি অফিসে দেরি করে আসে তার বেতন কাটা যাবে। তো সবাই ঠিক সময় মতন আসতে শুরু করলো, কিন্তু তারা চিন্তা করলো যে যেহেতু দেরি করে আসলে বেতন কাটা যাবে, তো আমরা সঠিক সময় আসবো, এসে বসে থাকবো, কাজ করবো না, সমস্যা কী। তো উনি একদিন করলেন, ওনার নিজের ঘড়িতে আধা ঘন্টা পিছাই দিলেন। ওনার নিজের ঘড়িকে আধা ঘন্টা পিছাই দিলেন, দিয়ে ওনার ঘড়ি অনুযায়ী অফিসে আসলেন। তাইলে উনি অফিসে আসতে আধা ঘন্টা দেরি করছেন। চাপরাসিকে বললেন যে কি হয়েছে? বললো যে স্যার আপনি তো আধা ঘন্টা দেরি করে আসছেন। যে না, অফিসের ঘড়ির তো সমস্যা, আমার ঘড়ি ঠিক আছে। সবাই যখন এটা পরীক্ষা নিরীক্ষা করলো, পরবর্তীতে জানা গেল যে স্যারের ঘড়ি পিছানে। তো ম্যানেজারের ঘড়ি যখন পিছানে, তো ম্যানেজার নিজেই হুকুম পাঠালেন যে আমার বেতন একদিনের কেটে দেওয়া হোক। তো সবাই যখন দেখলো যে স্যার বা ম্যানেজার নিজেই নিজের বেতন কেটে নিচ্ছে, নিজেই নিজেকে মাফ করতেছে না, তাহলে আমাদেরকে আর কি মাফ করবে? তো এভাবে সবাই ভালো হয়ে গেল। তো এটা একটা সিস্টেম যে আইন, যে কানুন, এইটা রাষ্ট্রপ্রধান যে হবে বা প্রধান যে হবে, নবী যে হবে, সে আগে নিজের উপর প্রয়োগ করবে। তো এই জন্য খলিফার কাজ হচ্ছে নিজের উপর আগে প্রয়োগ করা, এরপর অন্যদের উপরেও প্রয়োগ করা, নিজে মানা, অন্যদেরকে মানানো। তো আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতে চাই। তখন ফেরেশতারা আরজ করলো, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ক্বালু, তারা বলল, আতাজআলু ফীহা, আপনি কি জমিনের মধ্যে তাই বানাইতে চান, মান ইউফসিদু ফীহা, যারা জমিনের মধ্যে ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং যারা রক্ত বাহাবে, একে অপরের রক্ত বাহাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা তো আপনার তাসবিহ করি, আপনার তাকদিস করি, নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসা করি, ওয়া নুকদ্দিসু লাক, আপনার বড়ত্ব, আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে ঘটনাটা কি হয়েছে? ফেরেশতারা আল্লাহর যে বিরোধিতা করছেন, এই বিরোধিতাটা কেমন ছিল? এটা এমন ছিল, কথার কথা, এখানেও একটা কোম্পানির উদাহরণ নিয়ে আসি। একটা কোম্পানিতে সব কিছু ঠিকঠাকভাবে চলতেছে। তো কোম্পানির সিইও সাহেব বললেন যে আমি নতুন একটা প্রজেক্ট শুরু করতে চাচ্ছি, নতুন একটা প্রজেক্ট। তো পুরাতন যারা কর্মচারী আছে তারা চিন্তা করলো যে নতুন প্রজেক্ট যদি নিয়ে আসে তাহলে সেই প্রজেক্টের জন্য নতুন হায়ারিং হবে, নতুন করে লোকজন আসবে, তারা এসে এই কাজ করবে। তো তারা বলল যে জাহাপনা কি সিইও সাহেব, আপনি নতুন একটা প্রজেক্টের জন্য নতুন মানুষ কেন সৃষ্টি করবেন, বা নতুন করে আরও লোকজন কেন নিয়োগ দেবেন? আপনি আমাদেরকে আরও কাজ দেন, আমরা করি, আমরা তো আপনার সব কাজ করতেছি, আমাদেরকে দেন। কারণ তাদের ভয় আছে যে নতুন কেউ আসে, সে যদি তার কাছে আরও বেশি প্রিয় হয়ে যায়। তো আল্লাহ তাআলা ওইটার জবাব দিচ্ছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যে কি চিন্তা করতেছি এটা তো আর তোমরা জানো না। এরপরে আল্লাহ তাআলা, যেহেতু মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছেন এবং মানুষকে অনেক নেয়ামত দান করেছেন, তো এই নেয়ামতগুলা, এখানে আমরা একটা কথা বুঝে নিই যে এই নেয়ামতগুলা দুই প্রকার। একটা হচ্ছে নেয়ামতে সুরি, আর একটা নেয়ামতে হাকিকি বা নেয়ামতে সিররি। নেয়ামতে সুরি হচ্ছে বাহ্যিক নেয়ামত, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যে যা কিছু দেখা যায় এগুলো আমাদেরকে জন্য সৃষ্টি করেছেন, আমরা যেগুলো দ্বারা উপকৃত হচ্ছি, এগুলো নেয়ামতে সুরি। নেয়ামতে হাকিকি বা ভেতরের আরও কিছু নেয়ামত আছে যে নেয়ামতগুলো সাধারণত দেখা যায় না, যেমন ইলম। ইলম তো দেখা যায় না, কিন্তু ইলম একটা নেয়ামত, ইলম একটা এজাজ, ইলম মানুষের সম্মান। যেমনভাবে আরও কিছু বিষয় আছে, ইলম হইতে পারে, তার মর্যাদা হইতে পারে, ইজ্জত হইতে পারে। তো আল্লাহ মানুষকে যে মুআজ্জাজ বানাইছেন, তার ইলমের মাধ্যমে তাকে মুআজ্জাজ বানাইছেন, আরও অনেক নেয়ামত দান করছেন। তো আল্লাহ তাআলা ওই নেয়ামতের কথা বলতেছেন এখানে, এবং সেই নেয়ামতগুলোর ভিতরে একটা হচ্ছে ইলম।
যেটা ফেরেশতাদের কাছে ছিল না। আল্লাহ তাআলা মানুষকে যে ফেরেশতাদের চাইতে উচ্চ দরজা দান করেছেন এটা হলো ইলমের মাধ্যমে। তো ওই কথাই আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, ওয়াল্লামা আদামা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লামা শিখাইছেন, ইলম দান করছেন, আল আসমাআ কুল্লাহা সকল ধরনের নাম, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা পরে ফেরেশতাদের সামনে পেশ করলেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফেরেশতাদের সামনে পেশ করলেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন যে তুমি বলে দাও, আম্বিউনি বিআসমাই হাউলা, ওই সকল বিষয়ের নাম বলে দেন, সকল জিনিসের নাম বলে দাও, ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আমার রব, ক্বালু সুবহানাক, আপনার পবিত্রতা, লা ইলমা লানা, কোনো ইলম নাই আমার, ইল্লা মা আল্লামতানা, শুধুমাত্র আপনি আমাকে যা শিখাইছেন তা ছাড়া, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, অবশ্যই আপনি অনেক বেশি জাননেওয়ালা, হিকমতওয়ালা। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম, ক্বালা ইয়া আদম, হে আদম, আম্বিউহুম বিআসমাইহিম, তুমি বলে দাও তাদের নাম। পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল গাছপালা তরুলতা এগুলোর নাম আল্লাহ তাআলা তার কাছে জানতে চাইলেন, যে বলে দাও তুমি এগুলা। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল জিনিসের নামকে বলে দিলেন, আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই? ফেরেশতাদের দিকে মনোনিবেশ করলেন, ফেরেশতাদেরকে বললেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সকল অদৃশ্য বস্তুগুলোকে জানি, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আমি ওই সকল বিষয়কে জানি যা তোমরা বলো অথবা তোমরা লুকাও, যা তোমরা বলো অথবা না বলো আমি সকল বিষয়ে জানি। এটা আল্লাহ তাআলা বলতেছেন। এখানে দু একটা প্রশ্ন থাকতে পারে, যেমন যে যারা ফাসাদ করবে, ফিতনা করার সালাহিয়াত যাদের ভিতরে আপনি দিয়েছেন, তাদের দ্বারা আপনি যে খলিফা বানাচ্ছেন, আপনার যে প্রজেক্ট, এই প্রজেক্ট সফল হওয়ার সম্ভাবনা কিভাবে? তো এটার সম্ভাবনা এভাবে যে যেখানে ব্যাধি আছে সেখানেই তো ঔষধ যাবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহ তাআলা কোন হিকমত আল্লাহ তাআলা রাখছেন এবং কোন হিকমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এই হিকমত আল্লাহ তাআলার জানা জরুরি, আমাদের জন্য জানা জরুরি না। কবি বলতেছে, হার কুজা পুস্তি আস্ত আব আজার আওয়াদ, যেখানে নিচু থাকবে পানি তো ওইখানেই যাবে। হার কুজা মুশকিলে জবাব আজার আওয়াদ, যেখানে কোনো মুশকিল সামনে আসবে, কোনো সমস্যা সামনে আসবে, তার জবাব তো সেখানেই যাবে। হার কুজা দর্দে দাওয়া আজার আওয়াদ, যেখানে ব্যথা ঔষধ তো সেখানেই যাবে, সেখানেই কাজ করবে। হার কুজা রঞ্জে শেফা আজার আওয়াদ, যেখানে ব্যাধি রোগমুক্তি শেফা সেখানেই যাবে, এটাই নিয়ম। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি কেন করলেন? আল্লাহ তাআলা এই জিন্নাতদের দ্বারা, ফেরেশতাদের দ্বারা যেই উদ্দেশ্য হাসিল হয় নাই সেটা মানুষকে দিয়ে হাসিল করলেন। আল্লাহ তাআলার পিছনে কি কি হিকমত আছে, এই যে লম্বা চওড়া, অবশ্যই কোটি কোটি হিকমত আছে, কিন্তু এই হিকমত সম্বন্ধে আমাদেরকে চিন্তা করতে নিষেধ করা হয়েছে। এই হিকমত আমাদের বোঝার দরকার নাই, আমরা তো সৃষ্টি মাত্র, আমাদের মস্তিষ্ক অনেক দুর্বল। এজন্য বলা হয় যে বদরিয়া দার মানাফে বেশুমার আস্ত, আগার খাহি সালামত বরকিনার আস্ত, সমুদ্রের মধ্যে অনেক অনেক ফায়দা আছে, অনেক অনেক হিকমত আছে, কিন্তু তুমি যদি সালামতি চাও, তুমি যদি নিজের নিরাপত্তা চাও, তো ওইটা কিন্তু কিনারায়। সুতরাং
আল্লাহ তাআলা মানব সৃষ্টির পিছনে কি কি হিকমত আছে এর পেছনে আমাদের পড়ার দরকার নাই। আমাদেরকে আল্লাহ তাআলা যা করতে বলেছেন আমরা সেগুলো করেই ক্ষান্ত থাকি এবং আমরা সেগুলোই করতে থাকি। এটাই আমাদের জন্য সর্বোত্তম কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, কোরআনের নূর আমাদের অন্তরগুলোকে ভরে দেন। আমিন।